আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার রাকিব পোল্ট্রি অ্যান্ড মেডিসিন, প্রোভাইডার রাকিবুল ইসলাম রাকিব, থানা সিংড়াই, চারিগ্রাম বাজার, মানিকগঞ্জ, জেলা মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। আর এখান থেকে মূলত 30টি উপাদান দিয়ে একটি মিক্সার ভুসি তৈরি করা হয়, অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয়, যে খাবার গাভী গরু ষাঁড় গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায়। এবং গাভী গরু ষাঁড় গরুর কিন্তু অনেক একটি প্রিয় খাবার আমাদের মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার ভুসি। আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হয় বা বিক্রি করা হয়। তদ্রূপ প্রতিদিনের মতো আজকেও আমরা কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার রাকিব পোল্ট্রি অ্যান্ড মেডিসিন, প্রোভাইডার রাকিবুল ইসলাম রাকিব, থানা সিংড়াই, চারিগ্রাম বাজার, মানিকগঞ্জ, জেলা মানিকগঞ্জ। যারা সিংড়াই মানিকগঞ্জের আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের সম্মানিত ডিলার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলে মৃত্তিকা অ্যাগ্রো ফিডের 30 আইটেম মিশ্রিত দানাদার খাবার কিন্তু আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন। রাকিব ভাইয়ের নাম্বার, ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ফুল ডিটেলস কিন্তু আমাদের দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার খামারে যুক্ত করতে পারবেন মৃত্তিকা অ্যাগ্রো ফিডের 30 আইটেম মিশ্রিত খাবার। আমাদের এই খাবারের ভিতর রয়েছে মূলত সোয়াবিনের খোল, নারিকেলের খোল, অ্যাঙ্কার ভুসি, মাসকলাই ভুসি, সিজিএফ, ভুট্টা, বিভিন্ন ডাউলের রিজেকশন। এভাবেই কিন্তু আমরা 30টি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি, যা অন্তত পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ খাবার। যে খাবার গাভী গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং ষাঁড় গরুকে খাওয়ালে দ্রুত হৃষ্টপুষ্ট হবে। আমাদের এই খাবারে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না। এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড, যে ফিড আপনার গবাদি পশুর পার্শ্ব প্রতিক্রিয়া করবে না। আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভী গরুর মেজর সমস্যা, গাভী গরু সঠিক সময় হিটে আসে না এবং সঠিক সময় হিটে আসলেও কিন্তু সেটা কনসেপ্টের সমস্যা। এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে। আর আমাদের এই খাবার ব্যবহারে কিন্তু এ ধরনের কোনো সমস্যা থাকবে না, কারণ এটা টোটালি অর্গানিক ফিড। যারা ফ্যাটারিং মোটাতাজাকরণের জন্য আমাদের এই খাবার ব্যবহার করবেন, একটা নির্দিষ্ট সময়ের আগেই গরু হৃষ্টপুষ্ট হয়ে যাবে এবং গরু হয়ে যাবে সুঠাম দেহের অধিকারী। আপনি যদি খামার ব্যবস্থাপনায় সঠিক মানের দানাদার খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় পিছিয়ে যাবেন। আর আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার ভুসি কিন্তু বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খামারগুলো আছে, সেই মডার্ন খামারগুলোতে কিন্তু মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার ভুসি অনেক আগেই যুক্ত হয়ে গেছে। এখন পর্যন্ত যে সকল খামারি ভাইয়েরা মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার ভুসি আপনার খামারে অ্যাড করেননি, একবার হলেও অ্যাড করে দেখুন, আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো পাবেন। আমি যে 30টি উপাদান বলে যে আমরা চিল্লাচ্ছি, আদৌ এই 30টি উপাদান দিচ্ছি কি না, আমাদের পাবনা জেলা ভাঙ্গুড়া থানা আমাদের মিল বা ফ্যাক্টরি ভিজিট করুন। সরজমিনে আপনি দাঁড়িয়ে থেকে মালটি যাচাই বাছাই করে এবং মালটি আপনি দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে আপনার চলে যান আপনার ঠিকানায়। আর আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে কিন্তু একদম সহজ শর্তে ডিলার নিয়োগ চলছে। এখান থেকে ডিলার নেওয়ার নিয়মাবলী, এখান থেকে ডিলার নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা জামানত রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাল বিক্রয়ের মাসিক টার্গেট দেওয়া হবে না। আপনার এলাকাতে আপনি যতটুকু মাল বিক্রি করতে পারবেন তদ্রূপ আমাদের এখান থেকে ততটুকু মাল নিয়েই আপনার যাত্রা আপনি শুরু করতে পারবেন। আর যারা প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে ওয়ান্টেড স্বরূপ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেওয়ার নিয়মটা বলে দেই, আমাদের মালের ওজন 37 কেজি, যার দাম মাত্র 1300 টাকা এবং কুরিয়ার চার্জ কিন্তু 150 টাকা। 1450 টাকা ব্যাংক অথবা বিকাশে পেমেন্ট করে দিলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার ভুসি। আর আমরা যে 30টি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি, চলুন এই 30টি উপাদানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে আমরা দেই না।
যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দিই। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। একে একে আপনাদের 30টি উপাদানের সাথে পরিচয় করে দিলাম। এই 30টি উপাদান দিয়েই আমরা মূলত একটি রেশন তৈরি করে থাকি, যা গাভী গরু ষাঁড় গরুর জন্য অনেক প্রিয় একটি খাবার। আবারও বলে দিচ্ছি, আমাদের এই মিলটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত মৃত্তিকা অ্যাগ্রো ফিডের মিক্সার ভুসিটি আপনার খামারে অ্যাড করেননি, একবার হলেও আমাদের এই ফিডটি অ্যাড করুন, আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো দিবে। আর আমাদের মৃত্তিকা ডেইরি ফার্ম যে পেজটি আছে, এই পেজটি ফলো করে নিচের অংশে আসুন, দেখুন কত শত গাড়ি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে কিন্তু ডিলার এবং খামারিদের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। আর তদ্রূপ আজকে কিন্তু আমাদের সম্মানিত ডিলার রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নিকট কিন্তু মৃত্তিকা অ্যাগ্রো ফিডের 380 বস্তার গাড়িটি লোড করা হচ্ছে। গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ট্রালি দ্বারা গাড়িটা কিন্তু লোড করা হচ্ছে। লোডের সচিত্র ফুটেজ আপনাদের দেখিয়ে দেই, এবং গাড়িটি কিভাবে আমরা লোড করি এবং কিভাবে আমরা লোড করার পরে কিভাবে আমরা ত্রিপল দিয়ে গাড়িটি বেঁধে সুন্দর করে গাড়িটি কিন্তু এখান থেকে ছেড়ে দেই। আর এই কোম্পানির মালিক মৃত্তিকা অ্যাগ্রো ফিড, প্রোপাইটার মোহাম্মদ আব্দুল কাদের, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।